স্বাগত সকলকে পোবালি পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আজকের ভিডিওটাও কিন্তু প্রপার ব্লগ নয়। হ্যাঁ, আমি ব্লগ শ্যুট করেছিলাম, শুরু করেছিলাম, কিন্তু সারাদিনের পরে আমি আর ব্লগ শ্যুট করিনি। তো আজকে আমি এখানে দেখো লাউ একটা নিয়ে বসছি, একদমই ছোট্ট একটা লাউয়ের টুকরো, সেটাকে কাটছি, রান্না করব। এদিকে অনুভব এসে আমাকে একটুখানি আটা মেখে দেবে। তো তোমাদেরকে বলবো ভিডিও শুরুতেই যারা যারা আমার ভিডিওটা দেখছো প্রত্যেকে চেষ্টা করো একটা করে কমেন্ট করার। কমেন্ট করতে বেশি কিছু পরিশ্রম করতে হয় না। তোমরা যদি ভিডিওটা দেখছো তার মানে আমার ভিডিও দেখতে ভালোবাসো, তাই তো দেখছো। তাহলে একটা কমেন্ট করে যদি আমাকে একটুখানি উৎসাহ দাও, আমার বেশ ভালো লাগবে। কি বলো তো, আমি একা একা কথা বলি, মনে হয় যেন একা একা বকবক করে যাচ্ছি, তোমরা শুনছো কিন্তু তাতে রেসপন্স করছো না, এরকমটা মনে হয়। তো একটা করে কমেন্ট করে দিও। আসলে বলো তো কি, প্রত্যেক দিন ভিডিও তো আর ভালো হয় না, আমি জানি সেটা। আমি বলছি না যে তোমাদের প্রত্যেক দিন এটা বলতে হবে যে ভিডিওটা খুব ভালো হয়েছে। ভালো খারাপ মন্দ যেটাই হয় সেটাই একটা কমেন্ট করো। দেখো, প্রত্যেক দিন রান্নাবান্নাও তো একরকম হয় না, কখনো নুন ঝাল কম বেশি হয়েই থাকে। সেরকম ভিডিও হতেই পারে যে আজকে ভালো লাগলো না, কালকে আবার ভালো লাগতে পারে। কখনো কখনো ভিডিও খুব সুন্দর হয়, কখনো কখনো ভিডিও একটুখানি ম্যাড়ম্যাড়ে থাকে, সেটা হতেই পারে। আমিও তো মানুষ, তাই না? তো যাই হোক, এখানে ভাত চাপিয়ে দিয়েছি আর লাউগুলো কেটে নিচ্ছি। এটাই রান্না করব। আর সঙ্গে আরও অন্যান্য রান্না ছিল, আমি তো বললাম না আমি আর ব্লগ শ্যুট করিনি। তো প্রেশার কুকারে আজকে লাউ আর সঙ্গে এই মুগ ডাল দিয়েছি। হ্যাঁ, এরকম প্রেশার কুকারে আমি লাউ রান্না করি না। তো ওই দিন আমার একটু তাড়াহুড়ো ছিল, আমি এটা ভাবছি করে নিই। এরপরে এত বাজে লেগেছে খেতে, আমার এমনিতেই ডাল প্রেশার কুকারে একদমই ভালো লাগে না, তাই আবার লাউ দিয়েছি। একদম ভালো লাগেনি। মুসুর ডাল তবু একটু আমি সিটি না দিয়ে করি, ওটা ঠিক আছে, খাওয়া যায়। তো এটা ভালো লাগেনি। যাই হোক, বিকেলবেলায় চলে এসেছি ছাদে। দেখতেই পাচ্ছ চুলাগুলো আছে এখানে, চুলাগুলো এবার আমি একটুখানি রং করব। সরি, রং করব না, আমি একটুখানি আলপনা দেব। তো আলপনা আমি মোটামুটি দিতে ভালোবাসি। তোমরা সকলেই জানো, আমার ভিডিও যারা রেগুলার দেখো, যে আমি চালের গুঁড়ো দিয়ে দিতে ভালোবাসি। তবে এটাতে যদি আমি চালের গুঁড়ো দিয়ে আলপনা দিতে যাই, গড়িয়ে গড়িয়ে পড়বে। যদিও ওইটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু ন্যাচারাল একটা ডিজাইন আসে, সেটা আমার ভালো লাগে। তবে আমি একটু ডিজাইন করতে চাইছি, সেই কারণে ভাবলাম যে না, একটু রং দিয়ে করি। তো আমার কাছে একটা পুরনো অ্যাক্রিলিক কালারের কৌটো ছিল বড়। তো সেটা না একটুখানি কীরকম টেক্সচারটা হয়ে এসছে, মানে শুকিয়ে যায়নি, ঠিক একটা কীরকম হয়েছে, আর সঙ্গে কেমন যেন একটা ছাড়া ছাড়া মতন টেক্সচার হয়ে গেছে। তো সেটার মধ্যে জল দিয়ে দিয়ে আমি এগুলো করে নিচ্ছি। কী আঁকবো ভাবছিলাম, তারপরে মনে হলো হ্যাঁ, একটার মধ্যে একটুখানি মাছের ডিজাইন আঁকি। এই করে আস্তে আস্তে একটা একটা করে মোটিভ আঁকতে গেছি আর কি। তো এটা কিন্তু কোনো কলকা টলকা ওই ধরনের কিছু করছি না, জাস্ট আলপনা আমি আঁকছি। আলপনা আঁকতে ভালোবাসি, যদিও আমি আগেও বলেছি আমি এক্সপার্ট নই, কিন্তু আমার আলপনা দিতে খুব ভালো লাগে, আলপনা আঁকতে খুব পছন্দ করি আমি। এই চুলাগুলা দেখতেই পাচ্ছ একটুখানি ফাটল ধরে গেছে। তো ফাটল ধরে যায় এই কারণেই যে যখন মাটির জিনিস, যে কোনো জিনিস যখন বানানো হয়, তারপরে একটু একটু করে মাটির প্রলেপ দিতে হয়। তো একেবারেই কম মাটি ছিল, মানে মাটি অবশিষ্ট কিছুই ছিল না দুটো চুলা বানিয়ে। তো যেটুকু ছিল সেটুকু দিয়ে আর হয়নি আর কি, মানে 2-3 বার করে মাটির প্রলেপ দিতে পারলে জিনিসটায় ফাটল হয় না। আরেকটা কাজ করলেও হয় না, সেটা হচ্ছে যখন মাটি দিয়ে চুলাটা বানানো হয় তখন তার মধ্যে যদি একটুখানি ধরো ন্যাড়া, মানে ওই ন্যাড়া বলতে আমি বলছি ওই যে ধান কেটে যে অবশিষ্টটা থাকে না, সেটা আমার এখন প্রপার নাম মনে পড়ছে না, সেই জিনিসটা খড় বা কিছু, সেটা দিলে, মিশিয়ে দিলে হয় না, মানে ফাটলটা হয় না আর কি। মাটির সঙ্গে মাটির কাদাটা যখন তৈরি করা হয় তার মধ্যে দিয়ে দিলে এই ফাটলটা কিন্তু আসলে ধরে না বানানোর সময় দিলে, আর না দিলে তখন ফাটলটা হয় বেশি। তো তবে চিন্তার কোনো কারণ নেই, আমি তো এর মধ্যে রান্না করেইছি। তো তোমরা যারা ফেসবুকে আমার পোস্ট দেখেছো, কমিউনিটি পোস্টেও আমি দিয়েছি, এই চুলাতে কিন্তু অলরেডি রান্না আমি করে নিয়েছি, এখনও কোনো সেইভাবে কোনো অসুবিধা হয়নি। তো আমি ইচ্ছা আছে একটুখানি মাটি আরও নিয়ে আসবো, এনে এগুলোতে আরও প্রলেপ দেবো, ফাটলগুলো আবার ভর্তি করার চেষ্টা করব, করে আবার নতুন করে লিপে আবার নতুন করে আঁকবো। সে এক আলাদাই আনন্দ, বেশ ভালো লাগে। আর অনেক কিছু সেট আপ নতুন নতুন করার ইচ্ছে আছে, দেখি আস্তে আস্তে করব। আসলে একটু একটু করে হচ্ছে, একসাথে হয়ে ওঠে না, আমার তো অ্যাটলিস্ট হয় না। একটু একটু করে করি, আমি অপেক্ষাও করি, কোনো অসুবিধে নেই। আমার কাছে মনে হয় বুন বুন সাগর ভরতা হয়, একটু একটু করে হবে। এখন চুলাটা হয়েছে, আস্তে আস্তে নতুন একটা সেট আপও হবে, সব কিছুই হবে। তো তোমরা অপেক্ষা করো, সুন্দর সুন্দর ভিডিও আসবে, একদম ন্যাচারাল ভিডিও আসবে, যেরকমভাবে আমি ঘরে কাজ করছি সেইখান থেকেই আমি করব, এক্সট্রা কোনো কিছু নয়। অনেকগুলো ইচ্ছে থাকে, সেই ইচ্ছেগুলো আস্তে আস্তে একটু একটু করে পূরণ করা, তো তাতেই আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব।
আজকের এখানে ভিডিওগ্রাফারকে জানো? জ্ঞানু। তো আমার জন্য না হয় নাইক বা করলে, জ্ঞানুর জন্য একটা কমেন্ট কিন্তু করে দিও। এই যে রেকর্ডিং হচ্ছে সেটা কিন্তু জ্ঞানু করছে। বিকেলবেলায় ওরও তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন আমার সঙ্গে ছাদে গেল, গিয়ে ও একটু খেলছিল, তারপর বললো মা আমি তোমাকে রেকর্ড করে দিচ্ছি। তো ও রেকর্ড করে দিল। দেখো আমার ওই চুলাটা রং করা হয়ে গেছে, সরি বারবার রং করা বলছি, মানে আলপনা দেওয়া হয়ে গেছে। এবারে এই বড়টাতে করছি। তো বড়টা দেখতেই পাচ্ছ হালকা কিন্তু ভেজা ভেজা রয়ে গেছে। তো শুকোয়নি, তবে কোনো অসুবিধা নেই, আলপনা আমি দিয়ে নিচ্ছি, শুকিয়েও যাবে। আর একটুখানি ফাটলও ধরেছে তোমরা দেখতে পাচ্ছ, তবে এটাতেও রান্না হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর একদমই সিম্পল ডিজাইন এটাতে আমি করছি, কোনো রকম কোনো এক্সট্রা কিছু নয়। আর ওই আমার একটা কথাই মাথায় আসে, যখন আমি আলপনা করি আমার ঢেউ ঘানালো কিছু একটা দেই, তার আশেপাশে করে দিই, খারাপ লাগে না, ভালোই লাগে, একদম সাধারণ ডিজাইন। তো তোমাদেরকে বলবো যারা যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকেই প্রথম যারা ভিডিও দেখছো, আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আছে। আর যারা যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো নতুন সবাইকেই বলবো একটু অপেক্ষা করো, সুন্দর সুন্দর ভিডিও আরও আসতে চলেছে, সুন্দর সুন্দর অনেক কিছুই তোমরা পাবে, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো। আস্তে আস্তে আমি অনেক কিছু দেখাবো, চেষ্টা করছি করার, ভিডিও রেকর্ড বা যাই কিছু। আর ক্রাফটের ভিডিও তো সঙ্গে থাকছেই, ক্রাফটের ভিডিও থাকছে, ডিআইওয়াই ভিডিও থাকছে, ভ্লগ তো থাকছেই। তো আমার চ্যানেলটা যেহেতু ভ্লগের চ্যানেল বা লাইফস্টাইল ভ্লগিংয়ের চ্যানেল, সেই লাইফস্টাইলে সব কিছুই থাকে। হ্যাঁ, ক্রাফটও থাকে, কাজও থাকে, সব কিছু থাকে, সব মিলিয়েই। তো সবটাই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমার চুলা আঁকা হয়ে গেছে, দেখো কেমন লাগছে চুলাগুলো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখা হবে তোমাদের সাথে পরে আরেকটা ভিডিও। আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।